জি আলহামদুলিল্লাহ কি ভালো আছি, ভাবছেন ভালো কি আছি। এখন? আপনার মনে কি আসলে- কষ্ট কোনো? আসলে আমি যেটা ভাবছি ভাই, সেই বিষয়টা হচ্ছে স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কেউ আপনার আপন না। এই দুনিয়াটা হচ্ছে একটা স্বার্থশালী স্থান, যার আপনাকে প্রয়োজন হবে, যে মনে করবে যে এর কাছ থেকে আমি কিছু পাবো, একে টোক্কা দিলে আমি 10টা টাকা খেতে পারবো, বা একে একটা লাড়া দিলে আমি একটা চা খেতে পারবো, কিংবা একে রাস্তায় ডেকে নিয়ে আমি এর কাছে 100 টাকা চাইলে পাবো, বা আপনার কাছে কেউ যদি কোনো কিছু পাওয়ার আশা করে, আর আপনার যদি প্রচুর পরিমাণে টাকা থাকে, তাহলে এই সমাজে আপনার দাম আছে। স্বার্থ ছাড়া এই সমাজে কেউ আপনার আপন না। এই যে একটা ছেলে, আমার ভাই, এর দিকে লুকে ক্যামেরাটা করেন, সালাম দাও সবাই। আসসালামু আলাইকুম। এসপি সাকিব শিকদার, হ্যাঁ, এই ছেলেটা একটা সময় ওর কিন্তু তোফাজ্জেলের মতো মাথায় সমস্যা ছিল না? হ্যাঁ ধরো, তোফাজ্জেলের মতো ওর মাথায় সমস্যা হয়েছিল। তাই এই তোফাজ্জেল কি করছে, ভাতের জন্য সে মারা গেছে ঢাকা বসে, ছাত্ররা মেরে ফেলছে না? এই ছেলেটাও কিন্তু এরকম সবার সাথে ভালো সম্পর্ক রাখে। এই যে ও কিন্তু এখনো ওর মাথায় সমস্যা, কিন্তু কেউ কি জানে যে ওর মাথায় সমস্যা? ওকে দেখে কি মনে হয় যে ও মানসিক ভারসাম্যহীন, বা মাঝে মধ্যে ওর মাথায় সমস্যা হয়? কেউ বোঝে? ওর কিন্তু চিকিৎসা চলে, কই কেউ তো ওর পাশে আগাই আসলো না চিকিৎসার জন্য। এই ছেলেটা যে বিভিন্ন জায়গায় চিকিৎসা করাইতে গেল, ওর কিন্তু ফ্যামিলিটা অতটা সচ্ছল না। তোফাজ্জেলের ফ্যামিলিটা সচ্ছল ছিল, কিন্তু ওর চিকিৎসা করায় না। কিন্তু আমার এই ভাইটার ফ্যামিলিটা অত সচ্ছল না, কিন্তু কই কেউ তো আগাই আসলো না। যদি কেউ আগাই আসতে চান, আমাদের এই ভিডিওটা যদি কারো সামনে পড়ে, তাহলে ইসমাইল ভাইয়ের সাথে বা এখানে নক দিবেন, বা ওর নাম্বারটাও দিয়ে দেওয়া হবে, আপনারা ওর সাথেও যোগাযোগ করতে পারেন। কারণ এই ছেলেটা দেখা যায় ওর চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন না? এখন ওর যদি সবাই মিললে, যারা সমাজের টাকাওয়ালা মানুষ, তারা সবাই মিললে যদি ওর হেল্প করে, হ্যাঁ, আমি কিন্তু বলতেছি না যে ও অসহায়। আমি কেন বলতেছি কোন দিক থেকে অসহায়? কারণ ওর হচ্ছে মেধাবী, ও কিন্তু পড়াশোনা জানা একটা ছেলে, এইচএসসি কমপ্লিট করছে এই আমাদের পাথরঘাটা কলেজ থেকে। তাইলে তোফাজ্জেলও কিন্তু পড়াশোনা একটা ছেলে ছিল। ও ঢাকা গেল, ঢাকা যেয়ে সবার কাছে খাবার চাইলো, হঠাৎ করে কী করলো, খাবার দিয়া মারছে, আবার খাবার খাওয়াইছে, আবার মারছে, ছেলেটার বাঁচল না। এইসব ছেলেবেলে যদি দূরে যায়, এটি কেউ একদিন সন্দেহ করে হয়তো বা কিছু ক্ষতিও করে ফেলাইতে পারে। তাই আমরা চাই এরা যেন এরকম না থাকে। আমরা এদেরকে ভালো হওয়ার সুযোগ দিব, যারা টাকাওয়ালা মানুষ আছে তারা যদি হেল্প করেন তাহলে তো হয়। যদি ভাই আগাই আসতে মনে চায়, সাকিব তোমার নাম্বার বলো। আমার নাম্বার দিতে দিবে না তোমার নাম্বার আমার সিম নাই আমার সিম নাই? তোমার বাবার নাম্বার আছে না, বিকাশ? না এটা দেওয়া যাবে ভাই। তাই? আচ্ছা, যদি কেউ হেল্প করতে চান তাহলে ইনবক্সে ভাইকে নক দিবেন, তাহলেই ওকে পাবেন। বা কেউ যদি এসে কোনো হেল্প করতে চান, ওকে পাবেন। আসলে ওর মতো ছেলে এরকম চিকিৎসার অভাবে একটা সময় আস্তে আস্তে ধীরে ধীরে আরও অসুস্থ হয়ে যাবে, এটা আমরা কেউ চাই না। সবাই ভালো থাকবেন, আর আমার কথাটা সবাই ভাবার চেষ্টা করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালাম।